নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল @sunshine9-এ। তো আজকের আমাদের যা টপিক আছে, যেটার উপরে আমরা চর্চা করব, সেটা আছে কিউট সরস্বতী। কেন কেন কিউট সরস্বতী করছে এরা? সেটা তো একদমই আমাকে ভালো লাগে না আমার মতে। আমি মিথ্যে কথা বলবো না বন্ধুরা, আমিও একটা কিউট সরস্বতীর ভিডিও পোস্ট করেছি, বাট সেটা ভালো না। কেন দেখুন, আম, সরস্বতী মা আছেন আমাদের, যেনাকে দেখে আপনাদের হাত জোড় করা উচিত। হ্যাঁ, আর ওই কিউট সরস্বতীকে দেখে আমাদের তো হাত জোড় করা তো বেশি মোটে ভালোও লাগে না আমাদের আমার মনে হয় সেটা। যেমন আমাদের বাঙালির টানা চোখ। হ্যাঁ বন্ধুরা, টানা চোখ তো বাঙালির একটা ইমোশন। টানার চোখ, ডাকের সাজ, তো সুন্দর লাগে ঠাকুরগুলো দেখতে, অপূর্ব, জাস্ট অপূর্ব। হ্যাঁ বন্ধুরা, বলছি ঠাকুর যা এটা করছে কুমোরটুলিতে, যা আমি গিয়েছিলাম কিছুদিন আগে, দেখছি সব জায়গা, যেখানে সেখানে দেখছি সব জায়গা কিউট সরস্বতী করছে। কেন করছে কিউট সরস্বতী? সেটা তো ভালোই না, মোটেও আমাকে ভালো লাগে না। আম, বলছি, যা যদি কেউকে খারাপ লাগে আমাকে ক্ষমা করে দিও, হাত জোড় করে আমি বলছি। বাট দেখুন, কিউট সরস্বতী কেন এরা করছে দেখুন। আমাদের কুমোরটুলি কলকাতায় যারা গিয়েছেন, আপনারা 100-200 মূর্তি দেখতে পাবেন কিউট সরস্বতী। দেখুন কিউট সরস্বতী ওরা কেন করছেন? আপনারাই অর্ডার করছেন, তাই ওরা বানাচ্ছে। যখন আপনারাই অর্ডার করবেন না, কেন ওরা বানাবে? ওদের তো টাকার লোভী, ওদের টাকা পেয়ে বানাবে ঠাকুর। ওদের তো টাকার অনেক জরুরি, টাকা তো লাগবেই, তাই ওরা বানাচ্ছে। দেখুন, সরস্বতী ঠাকুরকে সরস্বতী ঠাকুরই থাকতে দিন। কেন দেখুন, ঠাকুর যত ঠাকুরের মতো ভালো লাগে, সেটা মানে কিউট করলে ভালো লাগে না। কি ডোনাল্ড ডাকের মতো ঠাকুর হয়ে যাচ্ছে, ঠাকুরের হাঁসটা বিনাকে কীরকম বানিয়ে দিচ্ছে, মায়ের মুখ এত বড় করে দিচ্ছে, বডি এইটুকু করে দিচ্ছে, ভাল লাগছে না। আমাকে তো মোটেও ভাল লাগেনি। আমাকে তো সেই ঠাকুরগুলো ভাল লাগবে, টানা চোখ হয় বা পুতুল চোখই হয়। বাট একটা ঠাকুর দেখে একটা ঠাকুরের ভঙ্গিমা থাকে, যা নমস্কারের ভঙ্গিমা, সেটা টানা চোখের বা পুতুল চোখের ঠাকুর দেখতে আসে, সেটা কিউট সরস্বতী দেখে আসে না তাড়াতাড়ি। হ্যাঁ, তাই তো বলছি। ঠাকুর আরও কুমোরটুলিতে দেখলাম মাতঙ্গী সরস্বতী করছে, নীল সরস্বতী করছে, অপরাজিতা সরস্বতী করছে। এটা কি হচ্ছে? এটা তো মোটেও ভালো নয়। দেখুন, মা মাতঙ্গী সেটা একদম আলাদা দেবী। আমাদের যা মা সরস্বতীর আমরা যা পুজো করি, সেটা একদমই আলাদা। মা সরস্বতী আছেন ইয়া কুন্দেন্দু তুষার হার ধবলা, ইয়া শুভ্র বস্ত্রামৃতা, ইয়া বীণা বরদণ্ড মণ্ডিতকরা, ইয়া শ্বেত পদ্মাসনা। মানে মা সরস্বতী শ্বেত বস্ত্র পরেন, আর হাতে বীণা নিয়ে আছেন, শ্বেত পদ্মর উপরে আছেন, আর নানান আছে, আমি হাফি বলেছি। আর মা মাতঙ্গী আছেন, তেনার পরিধান কি আছে? তেনার পরিধান আছে একটা রজস্বলা নারীর রক্ত রঞ্জিত কাপড় তিনি পরেন। হ্যাঁ বন্ধুরা, ওই রক্ত কাপড়ই মায়ের পরিধান। আর মায়ের ভোগে কি দেওয়া হয়? মায়ের ভোগে যা একটা উচ্ছিষ্ট, মানে এঁঠো, মাকে তাই দেওয়া হয়। উচ্ছিষ্ট আর এঁঠো একটু আলাদা, আমি আপনাদেরকে বোঝানোর জন্যই বলছি। যা কিছু উচ্ছিষ্ট, যা কিছু নোংরা, যা কিছু মানে আমরা স্বীকার করছি না, মানে আমরা ফেলে দিচ্ছি, তাই মায়ের প্রসাদ। আর আমাদের মা সরস্বতী তো একদমই শান্ত। আর মা মাতঙ্গী, বাপরে বাপ, এক হাতে খড়গ, এক হাতে মুন্ড, এক হাতে বীণা। মা একদমই আলাদা। যদি আপনি তেনার পুজো করেন বা ঠিক আচার্যে যদি পুজো না হয়, বাপরে বাপ, সেটা তো আপনার বুদ্ধি হওয়ার জন্য বুদ্ধি নষ্ট হয়ে যাবে, বুদ্ধি কিছুতেও হবে না, আপনি পাগল হয়েও যেতে পারেন, আমি 100% বলে দিচ্ছি। সেটা একদমই ভালো না বন্ধুরা। মা সরস্বতীকে সরস্বতী থাকতে দিন। কেন মাতঙ্গী করছেন? মা সরস্বতী তো গায়ের রং সাদা, মা মাতঙ্গীর গায়ের রং আছে মানে কি বলবো, তোতে কালার বা গ্রিন কালার। মা একদমই আলাদা বন্ধুরা, আপনারা বুঝুন।
মা সরস্বতী আমাদের যা আমরা পুজো করি, মা একদমই আলাদা। মায়ের দুভুজা, এক হাতে বীণা আর এক হাত থেকে আশীর্বাদ আমাদেরকে প্রদান করছেন মা। মায়ের হাস আছে, বাট মা মাতঙ্গী একদমই আলাদা। আর নীল সরস্বতী যা বানাচ্ছে, ওনার মনে হচ্ছে ওদের 4টে হাত হলে নীল রঙের হলে মা নীল সরস্বতী হয়ে গেল। নীল সরস্বতী অ্যাকচুয়ালি মা তারাকে বলছেন, মা তারাই নীল সরস্বতী। হ্যাঁ বন্ধুরা, মা তারা তো আপনারা জানেনই কত আলাদা। তাই ঠাকুরকে যেমন সরস্বতী ঠাকুর আছে, তেনাকে তেমনই থাকতে দিন। দেখুন, সেটা তো ভালো না আপনারা যা করছেন। যদি আমরা এই কিউট সরস্বতী অর্ডার না করি, ওরা কেন বানাতে যাবে যখন ডিমান্ডই থাকবে না? যখন আমরা ডিমান্ড করছি তাই ওরা বানাচ্ছে। তাই আপনাদেরকে জোর করে, হাত জোর করে বলছি, ঠাকুরকে ঠাকুরই থাকতে দিন। একটা পুতুল বানিয়ে দিচ্ছেন, একটা মানে কার্টুনের মতো বানিয়ে দিচ্ছে। ঠাকুরটা ঠাকুরের মতনই থাকুক, ওটা দেখতে অনেক যথেষ্ট ভালো লাগে। আপনাদের যদি কিন্তু কোনো কিছু খারাপ লাগে, আমি হাত জোর করে ক্ষমা চাইব। আর আমার যা মতামত ছিল আমি সেটা প্রকাশ করলাম। আপনাদেরকে খারাপও লাগতে পারে, বাট আমাকে যা ভালো লাগলো, আমার যা ঠিক লাগলো শাস্ত্র মতে, সেটাই আমি বলছি। এই কিউট সরস্বতী এমন দুটো দাঁত বের করে, মানে এত বড় মুখ করে দিচ্ছে, এমন হা হা করে দাঁড়িয়ে আছে, সেটা নয়। আমাদের মা সরস্বতী একটু গম্ভীর, ধ্যান মুদ্রাতে আছেন মা। ধ্যানে আপনি হা হা করে দাঁত বের করে দাঁড়িয়ে থাকবেন না। সেটা যা থিমের ঠাকুর আমাকে একটু ভালো লাগে, থিমের ঠাকুর যদি দেখুন ঠিকই আছে, সেটাও একটু ঠাকুর মতো লাগে। বাট এটা যে কিউট করছে না, ঠাকুরকে একদম পুতুল কার্টুন বানিয়ে দিচ্ছে, সেটা একদমই ভালো না। বন্ধুরা, যদি আমি কিছু খারাপ বলে থাকি ক্ষমা করে দিও। আমার মতামতটা আমি শেয়ার করলাম। আর আমি আমার ঠাকুরের আপডেটগুলো, সরস্বতী পুজোর যা আমার প্রিপারেশনটা থাকবে, যা শ্যুট করতে পারবো, সেটা আপনাদের সাথে ভাগ করব। বন্ধুরা, যদি একটু খারাপ লাগে তো ক্ষমা করে দিও। আমার সরস্বতী ঠাকুর আসবে, তো আমি আপডেটগুলো সব শর্টসের মধ্যে বা লং ভিডিওর মধ্যে, যারা চাইছেন লং ভিডিও দিতে, সেটা কমেন্ট করবেন, লং ভিডিও দেব। আর আমি তো হিন্দিতেই বলি কথা, বাট আমি ভাবলাম এটা কলকাতারই কথা, তাই একটু বাংলায় বললে ভালো হয়, বাংলায় বলতে। তাই বন্ধুরা, যদি আমি তো বাঙালি নয়, আমি তো একটা নন বাঙালি। যদি আমার থেকে বাঙালিতে কিছু বলতে যদি কিচ্ছু ভুল হয় বা কোনো কিছু আমি ঠিক বলিনি, উচ্চারণ ঠিক হয়নি, তা আমাকে ক্ষমা করে দিও। তো রাধে রাধে বন্ধুরা, আমি আসছি আপনাদের সাথে নিউ ভিডিও একটা নিয়ে। तब तक के लिए राधे राधे, हरे कृष्णा, जय गौर, श्री राधा रमण विजयते, हरि बोल।